রাজধানী ঢাকা ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে নগরবাসীর জীবনমান নিরাপদ ও উন্নত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার 15 মে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের 3টি স্থান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়ক, পুরনো রমনা থানা সংলগ্ন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কে ও বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে পর্যায়ক্রমে পথচারী পারাপারের জন্য সিগন্যাল বাতি স্থাপন করা হবে। এই ট্রাফিক সিগন্যাল বাতির নিয়ম অনুযায়ী পথচারী পুশ বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরে পারাপারের জন্য সবুজ বাতির সংকেত দেখা যায়। একই সময় উভয় দিক থেকে আসা যানবাহনের জন্য লাল বাতির সংকেত দেখা যায়। এই সময় যানবাহনগুলোকে জেব্রা ক্রসিং এর আগে নির্ধারিত স্থানে পথচারীদের পারাপারের জন্য থামতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাল বাতি জ্বলা অবস্থায় যানবাহনকে অবশ্যই থামতে হবে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ দিতে হবে। লাল বাতি জ্বালানো অবস্থায় না থেমে অর্থাৎ ট্রাফিক সিগন্যাল অমান্য করে যানবাহন চলাচলে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা হবে। একই সঙ্গে পথচারীদের পুশ বাটনে চাপ দিয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে এবং সবুজ বাতি জ্বললে নিরাপদে রাস্তা পারাপার করতে হবে। এই ক্ষেত্রে লাল বাতি জ্বালানো অবস্থায় পথচারীরা না থেমে রাস্তা পারাপার করলে অর্থাৎ লাল বাতির সিগন্যাল অমান্য করলে পথচারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।